আজকে অনেকদিন পর বাসা থেকে বাইর হয়েছি, বাজার করতে যাইতেছি। তো বাজার করতে যাবো, কি কি কিনবো, তো সাথেই থাকুন। আজকে আপনাদেরকে বাজার করি এটা দেখাবো ইনশাআল্লাহ। এরপর আমি আইসা বললাম গরিবের চর বাজার। গরিবের চর বাজারে আসছি কারণ এদিকের মাছ এবং তরকারিগুলো খুব ইনটেক এবং তাজা হয়, কারণ এদিকের মানুষ তাজা তাজা ক্ষেত থেকে উঠায় আনে। এই জন্য আমি গরিবের চর বাজারই আসি বেশি অন্যান্য বাজারের থেকে। তো এরপরে আইসা দেখলাম মাছ টাছ একটু ঘুরে ঘুরে দেখলাম মাছ নেওয়ার মতো হয় কিনা, পছন্দ হয় কিনা। তারপরে মাছ তো দেখলাম, অনেক মাছই দেখতেছি, দাঁড়ায় দাঁড়ায় হাঁটতেছি আর দেখতেছি। তো তারপরে ঘুরে ঘুরে মাছ দেখলাম, মাছ পছন্দ হয়েছে, কিন্তু মাছ নেওয়ার মতো টাকা নেই। কারণ এই যে দেখতেছেন সামনে বড় নদীর পাঙ্গাস মাছ, এগুলো তো পছন্দ হয়েছেই। হয়তো টাকা থাকলে এগুলো নিতাম, আবার বোয়াল মাছ দেখা যাইতেছে, কিন্তু টাকা নাই, এই জন্য নিতে পারতেছি না, আফসোস। যাই হোক, যখন টাকা হবে তখন নিব। তো এরপরে আবার আইসা বললাম আমি সবজির বাজারে। আর গরিবের চর বাজারে কোনো কিছু কিছু বিশেষত্ব আছে, তার মধ্যে একটা হলো গরিবের চর বাজারে সবজিগুলো একটু টাটকা টাটকা পাওয়া যায়। কারণ গৃহস্থরা সকালে খেতে যায়, গিয়ে সবজিগুলো উঠায় এবং বিকালে বিক্রি করতে আনে। আর এরকম টাটকা টাটকা বাজার অন্যান্য আশপাশের বাজার থেকে এই বাজারে একটু বেশি ভালো পাওয়া যায়। তো এখন ঘুরে ঘুরে দেখতেছি বাজারে, তারপরে আমি আবার ফাঁকে ফাঁকে কিছু কিনতেছি। আর আমি বেশি বাজার করিও নাই, কারণ আমার বাজার করার বিষয়ে অত বেশি ধারণাও নাই, এই জন্য বেশি কেনাকাটা করি নাই। অল্প কেনাকাটা করে বাড়িতে এসে পড়ছি। এইটাছে লাল শাক, এই হইতাছে কদু, পুরো কুচি কদু, তারপরে এইটাছে বেগুন, এই হইতাছে ধনে পাতা, তারপর এই হচ্ছে করলা। এই